আজকের যেটা রেসিপি একদম হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি বলতে পারো। এর মধ্যে না আছে কোনো রকম মশলা, না আছে অন্য কোনো কিছু। একদম যারা অসুস্থ তাদেরকেও এই রকম হেলদি খাবার কিন্তু যখন তখন বানিয়ে দিতে পারবে। আর এটা খেলে আমি বলবো 100% মুখের স্বাদ ফিরে আসবেই আসবে। যখন আমার একদম কোনো কিছু খেতে ইচ্ছা করে না তখনই কিন্তু আমি এই রকম রেসিপি বানিয়ে নিই, কারণ এটা দিয়ে ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলো আজকে কি রান্না করছি সেটাই আগে বলি। আজকে করছি রুই মাছ দিয়ে উচ্ছে, সজনে ডাঁটা আর আলু দিয়ে ঝোল। এটা একবার বাড়িতে বানিয়ে খাও, যারা খাওনি তাদেরকে বলবো প্লিজ বানিয়ে খাও। আর অনেকেই এই রকম রেসিপি কখনোই খায়নি, কারণ আমিও প্রথম যখন বলেছিলাম একজনকে যে উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল, শুনে বলছিল এটা আবার কী ধরনের খাবার। তো চলো আজকে কি করে বানালাম সেটাই দেখাচ্ছি। প্রথমে রুই মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে তুলে নিলাম। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব কম তেলই ইউজ করি। এইটুকু তেল না দিলে তরকারিতে একটু স্বাদ কম আসবে, তো সেই জন্য এইটুকু তেল ইউজ করেই থাকি। তারপর মাছগুলোকে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম উচ্ছেগুলোকেও একটু লালচে করে ভেজে তুলে রেখে নিলাম। ওই তেলেই দিয়ে দিচ্ছি আলুগুলো উচ্ছের মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। আলুগুলো লালচে করে ভাজা হতেই দিয়ে দিচ্ছি কেটে বেছে ধুয়ে রাখা সজনে ডাঁটা। এখানে আমি বেশ পরিমাণে সজনে ডাঁটা নিয়েছি। সজনে ডাঁটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। লঙ্কাগুলোকে মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। এখনও পর্যন্ত এর মধ্যে কিন্তু আমি উচ্ছেগুলো দিইনি। উচ্ছেগুলো যেহেতু আমি খুব ভালো করে ভেজেছি সেই জন্য জলটা ফুটে উঠতেই এর মধ্যে ভেজে রাখা মাছ আর উচ্ছে একসঙ্গে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও মিনিট 5 মতো ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দিতে হবে। যতক্ষণ না আলু উচ্ছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ একটু ধিমি আছে একে ফুটতে দেবে। পারলে ঢাকা দিয়ে দিয়ে করবে, তাহলে আরও বেশি ভালো সেদ্ধ হবে। এবার সব কিছু আলাদা একটা বাসনে নামিয়ে রেখে কড়াইটা বসিয়ে দিয়ে আবারও ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে। তারপর দিয়ে দিলাম সব কিছু ঢেলে। এই যে দু ফোড়নের রান্না, এটা কিন্তু অনেকেই করে না। আবার এই রকম তরকারি যদি দু ফোড়নে রান্না করো তাহলে এর টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। আমাদের বাড়িতে বেশিরভাগ তরকারি কিন্তু বা মাছের ঝোল বলো যাই বলো এরকম দু ফোড়নেই রান্না করা হয়। সবার শেষে গরম গরম ভাতের সঙ্গে এই উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল খেয়ে দেখো, অসাধারণ লাগবে। কেমন লাগলো ভিডিও জানিও কিন্তু।